আসসালামু আলাইকুম। ঘুরি লার্নিং প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সামিয়া তারান্নুম। ট্রান্সলেশন বা অনুবাদের মাধ্যমে আপনি কি আপনার স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবেন? উত্তরটি হচ্ছে না। ট্রান্সলেশনের মাধ্যমে আপনি হয়তো কয়েকটি নতুন সেন্টেন্সেস শিখতে পারবেন, কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে পারবেন না। বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে ফ্লুয়েন্টলি কথা বলা সম্ভব নয়। আপনি যদি ইংলিশ স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হতে চান, আপনার মেইন টার্গেট হতে হবে যেভাবেই হোক না কেন আমি আমার মেসেজকে কনভে করব, বা আমি যা বলতে চাই তা বলবো। যেমন আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এই মেসেজটিকে আপনি কনভে করতে চান, কিন্তু আপনি গ্রামার নিয়ে কনফিউজড। আপনি যদি স্ট্রাকচারের কথা মনে করতে না পারেন, আপনি শুধু বলুন নো আন্ডারস্ট্যান্ড। আপনার লিসেনার কিন্তু বুঝে যাবে যে আপনি তার কথা বোঝেননি। ডোন্ট হেজিটেট টু স্পিক। আপনি ভুল করতে পারেন, মানুষজন আপনার কথা শুনে হাসবে, সবাই ভাববে আপনি কিছু পারেন না। এই ধরনের ভাবনাগুলো আপনার ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপমেন্টের পথে বাধা হয়ে দাঁড়াবে। যে হাসতে চায় তাকে হাসতে দিন। অন্যরা হাসবে এই ভেবে আপনি যদি ইংলিশে কথা না বলেন, তাহলে আপনি নিজেই পিছিয়ে যাবেন। ভুল করলেও আপনি কন্টিনিউয়াস ইংলিশে কথা বলুন, আপনার টার্গেট সেট করুন, আর তারপর কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যান। আপনি অবশ্যই আপনার ইংলিশ স্পিকিং স্কিল ডেভেলপ করতে পারবেন। আই ইউজ টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এর মানে হচ্ছে আমি আগে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন আর উঠি না। I used to read a lot of books. আমি আগে প্রচুর পরিমাণ বই পড়তাম, কিন্তু এখন আর পড়ি না। Used to do, যে কাজটি আমরা আগে করতাম এখন আর করি না, কিংবা যে কাজটি আমাদের আগের কোনো একটি অভ্যাস ছিল এখন আর নেই, সেই সব ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারি। I used to drink cold drink. এখানে স্ট্রাকচারটি লক্ষ্য করুন। Subject, used to, base form of verb, and then extension of sentence. I used to play cricket every day. আগে আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম, কিন্তু এখন আর খেলি না। I used to talk a lot. আগে আমি প্রচুর কথা বলতাম, কিন্তু এখন আর বলি না। She used to work in a shop. সে আগে একটি শপে কাজ করত, কিন্তু এখন সে হয়তো আর সেই কাজটি করে না। He used to smoke a lot. সে আগে অনেক ধূমপান করত, এখন আর সে ধূমপান করে না। এবার আপনার পালা। I used to স্ট্রাকচারটি ইউজ করে 5টি বাক্য তৈরি করে ফেলুন। অতীতের কোনো অভ্যাসের কথা তা তো আমরা শিখে নিই। এবার আমরা শিখে নেব আমাদের বর্তমানে কিছু কথা আমরা কিভাবে বলতে পারি। আপনার বর্তমানে কিছু অভ্যাস বা রেগুলার কিছু কাজের কথা আপনি একটি স্ট্রাকচার ইউজ করে বলতে পারেন। I am used to working at night. আমি গভীর রাত পর্যন্ত কাজ করে অভ্যস্ত। স্ট্রাকচারটি লক্ষ্য করুন। সাবজেক্ট am is are, used to, verb ing, and then extension of sentence. I am used to listening English songs. আমি ইংলিশ সংস শুনে অভ্যস্ত। I am used to taking green tea. আমি রেগুলার গ্রিন টি খেতে অভ্যস্ত। I am used to sleeping 8 hours a night. প্রতি রাতে আমি 8 ঘন্টা পর্যন্ত ঘুমাই। তো এখন এই স্ট্রাকচারটি ফলো করে আপনি আপনার বর্তমান কিছু অভ্যাসের কথা বলে ফেলুন। সময়ের সাথে সাথে প্রতিনিয়ত আমাদের অভ্যাস পরিবর্তন হয়। এবার আপনি এই মাত্র শেখা স্ট্রাকচারগুলো ব্যবহার করে আগে আপনার অতীতের 5টি অভ্যাস আর বর্তমানের 5টি অভ্যাসের কথা বলে ফেলুন, আর তৈরি করে ফেলুন আমাদের আজকের মিরর ভিডিওটি। আমাদের ব্যবহার, আমাদের কথা বলার ধরন, আমাদের অ্যাপ্রোচ, এই সব কিছুর ওপর আমাদের পার্সোনালিটি ডিপেন্ড করে। আমি আমাদের আশপাশের মানুষকে কতটা সম্মান দিয়ে নম্র ভদ্রভাবে কথা বলবো,
তার উপর ডিপেন্ড করে আমি কতটা সম্মান অন্যের কাছ থেকে পাবো। গিভ রেসপেক্ট, গেট রেসপেক্ট। যেমন ধরুন, আপনি বলতে পারেন আই ওয়ান্ট আ চিকেন বার্গার, কিংবা গিভ মি আ চিকেন বার্গার। কিংবা নম্র ভদ্রভাবে বা পোলাইটলি আপনি বলতে পারেন উড ইউ প্লিজ গিভ মি আ চিকেন বার্গার। আপনার কাছে কি মনে হয় কোন অ্যাপ্রোচটি বেশি অ্যাকসেপ্টেবল? পোলাইটলি কথা বলার ক্ষেত্রে আপনি একটি স্ট্রাকচার ফলো করতে পারেন। স্ট্রাকচারটি লক্ষ্য করুন। উড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, ক্যান ইউ প্লিজ, বেস ফর্ম অফ ভার্ব and then extension of sentence. Could you carry my bags? কষ্ট করে আমার ব্যাগগুলো একটু ক্যারি করবেন। Would you give me some advice? আপনি কি দয়া করে আমাকে কিছু অ্যাডভাইস দেবেন? Would you turn on the AC? আপনি একটু দয়া করে এসিটা ছেড়ে দিন। Would you please pass the glass? আমাকে একটু দয়া করে গ্লাসটিকে পাস করবেন। Would you mind to pass that file to me? আপনি দয়া করে সেই ফাইলটা কি আমার কাছে একটু দেবেন। Would you mind helping me? আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমাকে একটু হেল্প করবেন। Would you mind taking my photograph? আপনি কি দয়া করে আমার একটি ছবি তুলে দেবেন। সো কারোর সাথে পোলাইটলি কথা বলার জন্য আপনি এভাবে কথাগুলো শুরু করতে পারেন। যেমন Would you please? Would you mind? Could you please? Would you be so kind to? Could you possibly? Could you possibly? Would you kindly? Would you like to? Would you prefer to? Now এখন থেকে আপনারা সবার কাছে পোলাইটলি অ্যাপ্রোচ করা শুরু করুন। আপনার গলার ভেতর কেমন যেন গড়গড় শব্দ করছে, মনে হচ্ছে যেন গলার ভেতর আস্ত একটা ব্যাং ঢুকে গেছে। ফ্রগ ইন থ্রোট, এটি একটি এক্সপ্রেশন। আপনি ক্লাস নিচ্ছেন বা কোনো প্রেজেন্টেশন নিচ্ছেন, আপনার ভয়েসটি ভালো শোনা যাচ্ছে না। সরি, I have lost my voice. I have a frog in my throat. He is coughing. I think he has got a frog in his throat. সে বারবার কাশি দিচ্ছে, আমার মনে হচ্ছে ওর গলায় যেন আস্ত একটা ব্যাং ঢুকে গেছে। I feel like a frog in my throat. I need to drink water. আমার মনে হচ্ছে আমার গলায় একটা আস্ত ব্যাং ঢুকে গেছে, আমার কিছু পানি খাওয়া দরকার। সো এই ধরনের কমন এক্সপ্রেশন গুলো নেটিভরা রেগুলারলি ইউজ করে। আপনিও এখন থেকে ইউজ শুরু করে দিন। এবার একটি নতুন ওয়ার্ড শেখার পালা। সামিরা ইসলাম একটি কোম্পানিতে জব করেন। তিনি তার কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। তার পার্সোনাল এথিকগুলো একদম ক্লিয়ার। তিনি অসম্ভব রকম কনফিডেন্ট। তিনি তার বক্তব্য, তার সিদ্ধান্ত, মতামত এবং তার বিশ্বাস অবিশ্বাসগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে প্রেজেন্ট করেন। সামিরা ইসলাম is an assertive lady. Assertive. Behave confidently and is not frightened to say what they want to believe. এবার assertive ওয়ার্ডটির ইউজ আমরা ডিফারেন্ট সেন্টেন্সেসের মাধ্যমে দেখব। I will have to train myself to be more assertive at work. আমার নিজেকে ট্রেন আপ করতে হবে যাতে আমি আমার কাজে আরো বেশি অ্যাসার্টিভ হতে পারি। He taught his children to be assertive and to stand up to the bullies. তিনি তার বাচ্চাদেরকে অ্যাসার্টিভ হতে শিখিয়েছেন এবং তিনি শিখিয়েছেন কিভাবে বুলিজের অ্যাগেইনস্টে দাঁড়াতে হয়। It's important to be assertive without getting angry or aggressive. কোনো একটি বিষয়ের ক্ষেত্রে অ্যাঙ্গার প্রকাশ করার চেয়ে কিংবা অ্যাগ্রেসিভনেস প্রকাশ করার চেয়ে অ্যাসার্টিভ হওয়া শেখা বেশি জরুরি। এবার আপনি এই অ্যাসার্টিভ ওয়ার্ডটি দিয়ে আরো কিছু সেন্টেন্সেস তৈরি করুন।